সাবস্ক্রাইব করুন। একজন বাদশাহ তার মন্ত্রীকে বলছে, আচ্ছা মন্ত্রী বলো তো, আমার দরবারে কিসের কমি আছে, কি এমন নেই? মন্ত্রী চিন্তা করলেন, বাদশার দরবারে সবকিছুই আছে, কি এমন নেই মানে? বাদশাহ বলছে, ভালো করে ভাবনা চিন্তা করে বলো। বললেন, হুজুর আমাকে কয়েকটা দিন সময় দেওয়া হোক। জাহাপানা হুকুম দিলেন, মনটা মরা করে বাড়ি ফিরেছেন। সেই মন্ত্রীর একটি কন্যা ছিল, সে বলছে, আব্বাজান মনটা মরা কেন, কি ব্যাপার? বলছে, বেটি আমাকে বাদশাহ একটা প্রশ্ন করেছিল যে আমার দরবারে কি এমন নেই, কিসের কমি আছে। বেটি বলছে, আব্বা এই কথা, আপনি খানা খেয়ে নিন, আমি এর উত্তরটা আপনাকে দিয়ে দেব। খানা খাওয়া শেষ হবার পর বেটি বলছে, আব্বা আপনি বাদশাহকে গিয়ে বলবেন যে আপনার দরবারে কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের কমি আছে। সেটা কি? আল্লাহর সঙ্গে সুসম্পর্ক নেই আপনার। কি নেই মানে? আল্লাহর সঙ্গে সুসম্পর্ক নেই। মন্ত্রী বাদশাহ জাহাপানাকে তাই বলো, জাহাপানা একটা জিনিস নেই আপনার দরবারে, কি না আল্লাহর সঙ্গে আপনার সুসম্পর্ক নেই। বাদশাহ চমকে উঠলেন, ঠিক বলেছ মন্ত্রী, তাহলে কোথায় গেলে আমি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করতে পারবো? বলল, যারা আল্লাহওয়ালা তাদের কাছে চলুন। তো আল্লাহওয়ালা ভেবে কাদের কাছে যাচ্ছে জানেন? বড় বড় আলেমের কাছে যাচ্ছেন, মৌলানার কাছে যাচ্ছেন, মুফতির কাছে যাচ্ছেন। তাদের কাছে বাদশাহ মন্ত্রী একসঙ্গে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। আলেম ওলামা ছুটে এসে বলছেন, ওয়ালাইকুম আসসালাম। জাহাপানা আপনি এখানে কেন এলেন? মন্ত্রী বলেছে, বাদশার গরজ পড়েছে তাই আপনাদের কাছে এসেছে। না হুজুর, আপনি তো হুকুম করলে আমরা যেতে পারতাম। কি জন্য এসছেন বলুন? বলছে, বাবা তোমরা তো আল্লাহওয়ালা মানুষ, তোমরা আলেম ওলামা মানুষ, নিশ্চয় আল্লাহর সঙ্গে তোমার সুসম্পর্ক আছে, তাই আমি এসেছি, আমার সঙ্গে আল্লাহর সুসম্পর্ক করে দিতে হবে। তারা বলছেন, বাবা আমরা পড়ে আলেম হয়েছি, মৌলানা হয়েছি, মুফতি হয়েছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের হয়েছে কি আমরা জানি না, আর কেমন করে আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক করিয়ে দেবো? আমার দ্বারাই সম্ভব নয়। বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন মনটা মরা করে। এমন সময় যে দেখছেন যে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, নাম তার সাবেহলুল। আল্লাহর ওলি সাবেহলুল দেখা যায় নদীর এক কিনারে বসে দুটো মরা মানুষের খুলি নিয়ে একটা লাঠির মধ্যে পুরে একবার এদিকে দেয় একবার ওদিকে দেয়, হা 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 করে হাসে, আবার লুপালুপি বলের মতো খেলে। এমন সময় বাদশাহ মন্ত্রী গিয়ে সেখানে সালাম দিয়ে দাঁড়িয়ে পড়ে, আসসালামু আলাইকুম। সাবেহলুল বলছে, তোরা আবার কে রে? আরে তোকে তো দেখে মনে হচ্ছে এই দরবারের বাদশাহ, এই রাজ্যের বাদশাহ। হ্যাঁ হুজুর, কি ব্যাপার? বলে, হুজুর আমরা বড় আশা নিয়ে এসেছি, আপনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর সঙ্গে আমরা সুসম্পর্ক করব। তখন সাবেহলুল বলছেন, তোমরা আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করবে? অতটা সহজ নয়। করতে গেলে তার ভয় তোমাদের মধ্যে রাখতে হবে, আর তার প্রেম তোমাদের মধ্যে রাখতে হবে। তোমরা কি পারবে? বলে, হ্যাঁ হুজুর, আপনি আমার বলে দেখুন না। বলে, শোনো, আল্লাহর সঙ্গে আমি সুসম্পর্ক করে দিতে পারি, কিন্তু বিনিময়ে আমায় কি দেবে? বলে, আল্লাহর সঙ্গে যদি আপনি আমাদের সুসম্পর্ক করে দিতে পারেন তো আপনি যা চাইবেন আমরা তাই দিতে প্রস্তুত। বলে, তাহলে তোমার এই যে রাজ দরবার যা কিছু আছে, এই রাজকীয় যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দিতে হবে, পারবে বলো? যদি পারো তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ক গড়ে দেব। বাদশাহ বলছে, যদি আমি আল্লাহকে পেয়ে যাই তো সবই হয়ে যাবে, এরকম কত রাজ্য আমার হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হ্যাঁ হুজুর ঠিক আছে, আপনি যা বলবেন তাতেই আমি খুশি। বলে, তাহলে শোনো, এই বিসমিল্লাহ শরীফ তোমায় দিচ্ছি, মাগরিব বাদ এবং ফজর বাদ 500 বার করে আমল করতে থাকবে, 40টা দিন রোজা রেখে নিরামিষি খেতে হবে, বুঝতে পেরেছে? বলে, হ্যাঁ হুজুর বুঝতে পেরেছি। চলে গেলেন। আমি শর্টে বলছি কারণ সময় আমার হাতে খুব কম। তো বাদশাহ চলে গেলেন, রোজা রাখতে শুরু করে দিয়েছেন, নিরামিষি খাচ্ছেন, ফুলের বিছানায় ঘুমাচ্ছেন, ভালো মন্দ জিনিস নিয়ে, মানে ইফতারের সময় খাচ্ছেন, আনন্দ মৌজেই আছেন, কোনো ব্যাপারই নেই। কারণ আল্লাহর ওলি তো মিথ্যা কথা বলতে পারেননি। আল্লাহর ওলি যখন বলেছে 40টা দিন পরে নিশ্চয়ই সে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়ে দেবে, তাই খুব আনন্দ ফুর্তির সঙ্গেই তার দিন কাটছে। একদিন যখন মানে শেষ হয়েছে সময়, সেই দিনকে সাবেহলুল রাজ দরবারে এসে উপস্থিত হয়েছে। আর এমন সময় রাজ দরবারে একটা আলোচনা চলছে। কি আলোচনা না, সেখানে একটি লোক এসেছে, সে কি একটা অন্যায় করেছে, সামান্য একটা অন্যায় করেছে। সেই অন্যায় যে কি শাস্তি দেওয়া উচিত লোকটির, লোকটি একটা অন্যায় করেছে, তো কি অন্যায় হবে মানে শাস্তি হবে, সেই নিয়ে একটা মাসওয়ারা চলছে। এমন সময় সাবেহলুল সেখানে গিয়ে হাজির রাজ দরবারে। বাদশাহ সরে গেলেন, সম্মান রাখলেন, সম্মান দিলেন, উনি সিংহাসনে বসে বললেন, মানে যে ওই রাজ দরবারের সিংহাসনে বসে সেই রাজা, উনি যখন বসলেন তখন বলছেন, বসো বসো বসো।
আমি বুঝতে পেরেছি তোমাদের যে লোকটাকে নিয়ে তোমরা এখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছো, আমি ওর ফাইসাল্লাহ করে দিচ্ছি। ওর হচ্ছে ফাইসাল্লাহ হলো ওর সাজায়ে মওত। সঙ্গে সঙ্গে হুকুম হয়ে গেল সাজায়ে মওত, কোনো কিছু না বুঝেই ওর সাজায়ে মওত হুকুম হয়ে গেল। এমন সময় বলল কবে কখন মওত দেওয়া হবে ওর, কখন কি হবে? বলল এক কাজ করো, 7 দিন পর ওর ফাঁসি হবে, প্রকাশ্য রাজ দরবারে ওর ফাঁসি হবে, এ হুকুম আমার। তারপর শাহ বেহলুল যখন বাদশাহ হয়ে হুকুম দিলেন যে ওই লোকটির ফাঁসি হবে, লোকটিকে তখন লোকজন মিলে ধরে হিড় করে টেনে কয়েদখানায় নিয়ে গিয়ে রাখেন। সেই লোকটি তখন তার চেতনা ফিরে এসেছে। সে তখন আল্লাহর দরবারে তার নতজানু স্বীকার করে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করতে শুরু করেছে, মাবুদ, এ রব্বুল আলামিন, আল্লাহ, আয় আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা, আয় আল্লাহ আপনি আমার মালিক, আয় আল্লাহ আপনি আমার খালিক, আয় আল্লাহ আপনার সঙ্গে আমি ওয়াদা করে দুনিয়ার জমিনে এসেছিলাম, আয় আল্লাহ আপনার দিন থেকে আমি এক পাও সরব না, আপনার হুকুমের বিন্দু মাত্র অমর্যাদা আমি করব না। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আমি সামান্য একটা অন্যায় করেছি বলে যার সাজা হলো সাজায়ে মওত, যদি এত বড় শাস্তি হয়ে থাকে, আয় আল্লাহ তাআলা, আর যিনি আমাকে সৃষ্টি করেছেন, মানে আমার রব, আমার মাবুদ, যিনি দুনিয়ায় সৃষ্টি করে আমায় পাঠিয়েছেন, শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, আয় আল্লাহ তাআলা, আপনার সঙ্গে আমি কত নাফরমানি করছি, কত ধোঁকাবাজি করছি, কত বেঈমানি করছি, আয় আল্লাহ তাআলা আপনি হলেন শ্রেষ্ঠ। এই দুনিয়া ক্ষণিকের, এই দুনিয়ার মায়া ত্যাগ করে, এই দুনিয়ার আয়েসারাম ত্যাগ করে আমাকে আসল জায়গায় ফিরে যেতে হবে। না জানি সেইখানে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার জন্য শাস্তি অপেক্ষা করছে। এ ভাবছে লোকটি যে দুনিয়ার জমিনে আমি সামান্য একটা অন্যায় করার কারণে যদি আমার সাজায়ে মওত হতে পারে, তাহলে আমি আল্লাহর দরবারে যে ওয়াদা করেছিলাম সেই মোতাবেক তো আমি কাজ করি না। আমি আল্লাহর জমিনে এসে আল্লাহর খেয়ে আল্লাহর সব কিছু ভোগ করে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছি, নাফরমানি করছি, তাহলে আমি চলে যাওয়ার পর আল্লাহ পাক কেমন আমার শাস্তি রেখেছে, কত বড় ভয়ানক আযাব রেখেছে, এই চিন্তা তার মধ্যে হচ্ছে। আর তার দুটো নয়ন থেকে মানে কি বলে আপনার বন্যার মতো পানি, মানে স্রোতের মতো পানি বয়ে চলেছে। লোকটি ঝরঝর করে কাঁদছে। সেই লোকটি যখন ঝরঝর ঝরঝর করে কাঁদেন, ঝরঝর ঝরঝর করে কাঁদেন, ছয় কয়েদখানার দারোয়ানগুলো যখন ওই দৃশ্যটা দেখলো, তারাও তাদের চোখে পানি রাখতে পারে না। খাবারের সময়ে খাবার নিয়ে আসে, লোকটিকে বারবার করে অনুরোধ করা হয়, ভাইজান আপনি খাবারটা খেয়ে নিন, খাবারটা খেয়ে নিন। লোকটি বিন্দু মাত্র কারোর দিকে না তাকিয়ে এক মাবুদ আল্লাহর দরবারে আল্লাহর ভয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকে আর খালি বলে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। লোকটি যখন ঝরঝর ঝরঝর করে কাঁদে, কারো কথাই কর্ণপাত করে না। বাদশার কাছে হুকুম হলো, বাদশা জাহাপানার কাছে সবাই গিয়ে বলল, হুজুর কত মানুষকে ফাঁসি হতে দেখেছি, কত মানুষকে শুলে চড়তে দেখেছি, কিন্তু এমন কান্না কারো কাঁদতে আমরা দেখি না হুজুর। যে লোকটি সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত্রি, রাত্রি থেকে সকাল 24 ঘন্টায় একভাবে আঁসু ঝরিয়ে চলেছে, বিন্দু মাত্র তার কান্না থামে না। এই কি কান্না, কান্নার স্রোত বয়ে যাচ্ছে উপর থেকে। তখন সবাই পেরেশানে পড়ে গেল। তখন বাদশাহ বললেন, নিশ্চয়ই লোকটা দুনিয়াদারির খেয়ালের মানুষ ছিল, অতএব একটু আনন্দ ফুর্তি নিয়ে সর্বসময় থাকতো। ও আনন্দ ফুর্তি আর পাচ্ছে না বলে ওর মনটা খারাপ হয়ে গেছে, এই জন্য কাঁদছে। এক কাজ করো, এই রাজ দরবারকে আলোয় আলোকিত করে দাও, সুসজ্জিত করে দাও, আর সুন্দরী সুন্দরী নর্তকীদের নিয়ে এসে এখানে একটা ডান্স হাঙ্গামা, ডান্সের প্রোগ্রাম লাগাও। নিশ্চয়ই লোকটি ওই সুন্দরী সুন্দরী নর্তকীদের নাচ গান দেখে কিছুক্ষণ হয়তো ভুলে খুশ হবে এবং ভুলে যেতে যাবে ওর কান্নাটা। তাই করা হলো, বাদশার হুকুম মতো রাজ দরবারকে সুসজ্জিত করা হলো, সুন্দরী সুন্দরী নর্তকীদের নিয়ে এসে সমস্ত কিছুর আয়োজন হলো। কিন্তু ভাইজান লোকটি কোনো দিকে কর্ণপাত না করে, কোনো দিকে না তাকিয়ে একভাবে
মাবুদ আল্লাহর দরবারে মাথাখানা তুলে ঝরঝর ঝরঝর করে কাঁদে, ঠোঁট দুটো আস্তে আস্তে লড়ে, হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। পরের দিন বাদশা ঘোষণা করে দিলেন, এক কাজ করো, যাও যাও ওই লোকটিকে গিয়ে বলে দাও আমি বাদশা তার সমস্ত গুনাহ সমস্ত অন্যায়কে মাফ করে দিয়েছি, ওর ফাঁসি আর হবে না, ও সসম্মানে বাড়ি ফিরে যাবে। শুধু তাই বা কেন, ওর জন্য একটা সুন্দর স্পেশাল তোফা আমি দেব, সেটা হলো আমার এই রাজদরবারের হাফ রাজত্ব ওর নামে আমি লিখে দেব, ধন দৌলত শহরত কোনো কিছুর কমই থাকবে না, আমি দুনিয়ার সমস্ত আয়েশা আমাকে দেব। কান্নাটা বন্ধ করতে বলো। লোকটি গিয়ে জানালো, ও ভাইজান আপনি আর কাঁদবেন না, চোখের পানিটা মুছে নিন, চোখের পানিটা মুছে নিন, আপনার বিবি, আপনার কলিজার টুকরা, আপনার ছেলে মেয়েরা আপনার সঙ্গে দেখা করতে এসেছে, আপনি একবার এদের সঙ্গে কথা বলুন। বিবি গিয়ে বলে, স্বামী আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার কাছে এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। স্বামী একবার আমার দিকে তাকান। লোকটি কিন্তু তাকাচ্ছি না। লোকটির ছেলে মেয়ে সেই কন্যা বলছে, আব্বাজান আমি আপনার কন্যা, আমি আপনার পুত্র, আব্বাজান আপনার আর কোনো ভয় নাই, ভয় নাই, আমরা আপনাকে আনতে এসেছি, আপনি চলুন চলুন আমাদের সঙ্গে চলুন। আব্বাজান গো আপনাকে বাদশা অনেক কিছু উপহার দিয়েছেন, আমাদের আর কোনো কিছুর কমি নাই, আব্বাজান ফিরে চলুন। লোকটি নিজের বেগমকে দেখে না, নিজের কন্যাকে দেখে না, নিজের সন্তানকে দেখে না, শুধু মাবুদ আল্লাহ তাআলার দরবারে হাত দুটি তুলে একভাবে ঝরঝর 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 করে কাঁদেন। শাহ বেহলুল তখন বলেন, ও বাদশা জাহাপানা শোনো। বাদশা যখন জাহাপানা গিয়ে শাহ বেহলুলকে বলেন, আপনাকে তো আমার বাদশাহী দিয়ে দিয়েছি, আপনি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক করিয়ে দিন। শাহ বেহলুল বলেছিল, আল্লাহর সঙ্গে সম্পর্ক করা সহজ নয়, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে চাও আল্লাহকে একটু ভয়ের করো, দিলের মধ্যে রাখো। আল্লাহর ভয় কাকে বলে দেখো, এই মানুষটিকে দেখো যে আল্লাহর দরবারে একদিন নয়, দুই দিন নয়, আজ 5 দিন হয়ে গেল আল্লাহর দরবারে হাত দুটি তুলে ঝরঝর করে কাঁদে, এ মাবুদ আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ তাআলা আমি কেমন করে আপনার দরবারে মুক্তি পাবো। বুঝতে পেরেছেন? একে বলে আল্লাহর ভয়। এই ভয় কি তোমার মধ্যে আছে? এই ভয় তোমার মধ্যে আছে? তোমার মধ্যে নেই। যদি থাকতো তাহলে তুমি যে আমল করেছিলে না, সেই ভয়টা তোমাকে অনেকটা পিছিয়ে দিত। তোমার মধ্যে সবসময় আল্লাহ আল্লাহ হতো, আল্লাহ আল্লাহ হতো। তুমি ফুলের বিছানায় ঘুমাতে না, আর ওই ভালো ভালো জিনিস খেতে না, তুমি শুধু আল্লাহ আল্লাহ করতে, আর তোমার নয়ন থেকে একভাবে এরকম পানি ঝরে যেত। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকতো, তো তোমার মধ্যে আল্লাহর ভয় নেই, তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে কেমন করে? এটা সম্ভব নয়। তো যাই হোক, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝতে পেরেছেন? আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে রাখতে হবে।